রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য এমন একটা কাজের ভ্যাকান্সি নিয়ে এসেছি, যেটা তোমরা শুধুমাত্র 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং বিনা পরীক্ষায়, কোনো পরীক্ষা দিতে হবে না বন্ধুরা। আর এটা হচ্ছে একটা ব্যাংকের চাকরি। আর এই চাকরিটা করতে বাইরেও কোথাও যেতে হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে থেকে তোমরা এই চাকরিটি করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে এই রিক্রুটমেন্ট সম্পর্কে আরো ভালোভাবে আলোচনা করে দেব। তো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমি কথা বলবো এক্সিস ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2024 নিয়ে, ঠিক আছে? তোমাদের যে এক্সিস ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2024-এর টোটাল পোস্ট বা শূন্যপদ কটি রয়েছে? টোটাল পোস্ট বা শূন্যপদ রয়েছে তোমাদের 197টি, ঠিক আছে? এই এক্সিস ব্যাংকে যে পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, সেই পোস্টের নাম কি? সেই পোস্টটির নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার। সেই পোস্টটির নাম কি? কাস্টমার সার্ভিস অফিসার। এর কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? এর কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র 12 পাস। তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো, তারা এই এক্সিস ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে বা এই চাকরির ক্ষেত্রে এলিজিবল, ঠিক আছে? এর এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে? এজ ক্রাইটেরিয়া চেয়েছে 18 থেকে 32। 18 থেকে 32-এর মধ্যে যাদের বয়স, তারাই এই চাকরিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এটির মান্থলি স্যালারি কত রয়েছে? তোমরা মান্থলি ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে 18,000। মাসের শেষে তোমাদের ব্যাংকে 18,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কথা বলবো তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে। সিলেকশন প্রসেস কি আছে? ইন্টারভিউ। তোমাদের এই রিক্রুটমেন্টটি ইন্টারভিউর মাধ্যমে শুধু করানো হবে, ঠিক আছে? শুধু ইন্টারভিউর মাধ্যমে করানো হবে, কোনো রকম এক্সাম তোমাদেরকে দিতে হচ্ছে না, ঠিক আছে? তো তোমাদের ইন্টারভিউর টাইম কি রয়েছে? তোমাদের ইন্টারভিউর যে টাইম, সেটি রয়েছে সকাল 10টা AM থেকে দুপুর 1টা PM পর্যন্ত, ঠিক আছে? তো আশা করি সিলেকশন প্রসেসটা তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো। এবার দেখো, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমাদের একটা বায়োডাটা নিয়ে যেতে হবে। যারা যারা জানো না, বলে দিই বায়োডাটাটা কি। বায়োডাটাটা হচ্ছে একটা PDF ফাইল, ঠিক আছে? যেটার মধ্যে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, তোমাদের বয়স, ঠিক আছে? বয়স মানে ডেট অফ বার্থ থাকবে, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, তুমি আনম্যারেড না আনম্যারেড সেগুলি লেখা থাকবে, তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন লেখা থাকবে, তোমাদের কোয়ালিফিকেশন লেখা থাকবে, তারপর তোমাদের যে কোয়ালিফিকেশন, তুমি 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, সেগুলো তুমি দেবে। এই এই সবগুলো মেলে তোমাদের একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং সেটি প্রিন্ট আউট করে তোমার সাথে নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে হবে? আর নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটো। মোটামুটি 7 কপির মতো তোমাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে বন্ধুরা? আর আর নিয়ে যেতে হবে 12 পাসের অ্যাডমিট আর মার্কশিট। আর নিয়ে যাবে আধার কার্ড বা ভোটার কার্ড। যাদের যেটা সঠিক আছে তারা সেটা নিয়ে যাবে। কারো যদি আধার কার্ডে কোনো ভুল থাকে, সে ভোটার কার্ড নিয়ে যেতে পারো। বা যদি কারো ভোটার কার্ডে কিছু ভুল থাকে, আধার কার্ডে সব কিছু ঠিক থাকে, সে আধার কার্ড নিয়ে যাবে, ঠিক আছে? এবার বলে দিই তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে। অ্যাপ্লাই প্রসেস কি আছে? অ্যাপ্লাই প্রসেস আছে তোমাদের, অ্যাপ্লাই প্রসেসের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তোমাদের কবে? তোমাদের লাস্ট ডেট হচ্ছে 20 জুলাই। তোমাদের লাস্ট ডেট কবে বলা হয়েছে? 20 জুলাই 2024। তোমাদের কি কোনো অ্যাপ্লাই ফিস লাগছে? না বন্ধুরা, তোমাদের কোনো রকম অ্যাপ্লাই ফিস এখানে লাগছে না। তোমাদের কোনো রকম অ্যাপ্লাই ফিস লাগছে না, সম্পূর্ণ 0 রুপি, ঠিক আছে? তোমরা তাহলে এই ব্যাংকে তোমাদের নাম নথিভুক্ত করবে কিভাবে বা অ্যাপ্লাই করবে কিভাবে? তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটি জিমেল। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারো বা জিমেলের মধ্যে যোগাযোগ করতে পারো। তোমরা অ্যাপ্লাই করার জন্য কি করবে? তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা জিমেলে তোমাদের
পাসপোর্ট সাইজ 1 কপি ফটো, 12-এর অ্যাডমিট বা মার্কশিট, আধার বা ভোটার কার্ড, এই 3টির তোমরা তোমাদের নাম সহ তোমরা ইমেল করবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবে। তাহলেই তোমরা সেখানে তোমাদের নাম নথিভুক্ত হয়ে গেল। তারপর তারা তোমাদের সব কিছু চেক করে তারা একটি শর্ট লিস্টেড করবে। সেই শর্ট লিস্টে যদি তোমাদের নাম থাকে তখন তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ঠিক আছে? এই সম্বন্ধে তুমি যদি আরো বিস্তারিত কিছু জানতে চাও তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং ডাইরেক্ট তোমরা এই এক্সিস ব্যাংকের এইচআর এর সঙ্গে কথা বলতে পারবে। ঠিক আছে? আর বলে দিই, এই চাকরিতে তোমরা কি কি সুবিধা পাবে। এই চাকরিতে তোমরা সুবিধা পাবে 1 নাম্বার স্বাস্থ্য বীমা, 2 নাম্বার জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স আর স্বাস্থ্য বীমাটা হচ্ছে মেডিকেল, 3 নাম্বার পাবে তহবিল, 4 নাম্বার পাবে সময়সূচি, যেটা শিফট অনুযায়ী তুমি যদি বলো যে আমি এই শিফটে কাজ করব না পরের শিফটে কাজ করব সেটারও কিন্তু সুযোগ দেওয়া হবে। তুমি ভালোভাবে কাজ করলে কাজের একটি পুরস্কার দেওয়া হবে সেই কাজের জন্য। আর একটি আছে বার্ষিক বোনাস 6 নাম্বার। বার্ষিক বোনাসটা কি? বার্ষিক বোনাসটা সম্ভবত দুর্গাপুজোর আগে আমাদের দেওয়া হয়, সেটাই বলা হচ্ছে বার্ষিক বোনাস। তো তো বন্ধুরা, আজকের আপডেটটি ছিল এই পর্যন্ত। পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা ইয়োর ড্রিম ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।